সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআনের অনুসরণ করা মুসলমানদের জন্য ফরজ। আল কুরআন বিশ্ব মানবতার জন্য হিদায়াতের পথ নির্দেশ। মসজিদ থেকে এই কুরআনেরই একটি কপি চুরি করে তা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। নিন্দনীয় এই ঘটনাটি ঘটে ফ্রান্সের লিও শহরের কাছের একটি মসজিদে। ধর্মীয় নেতাদের ও পুলিশ সূত্রের বরাত দিয়ে এএফপি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওই অঞ্চলের মসজিদ পরিষদ এক বিবৃতিতে জানায়, রবিবার রাত থেকে সোমবারের মধ্যে এক ব্যক্তি মুখ খোলা অবস্থায় প্রার্থনার কক্ষে প্রবেশ করে, কোরআনের একটি কপি হাতে নেয়, তা আগুনে পুড়িয়ে দেয় এবং পরে মসজিদের বাইরে ফেলে রেখে পালিয়ে যায়। একই সূত্র অনুসারে সন্দেহভাজন একজন প্রাপ্তবয়স্ককে রাত ৯টার কিছু আগে গ্রেফতার করা হয়েছিল, যার বয়স নির্দিষ্ট করা যায়নি এবং তাকে দেখে মানসিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছিল। পুলিশ সূত্র এএফপিকে জানিয়েছে, ভোর ৩:৪৫-এর দিকে ওই ব্যক্তি মসজিদে প্রবেশ করেন এবং একজন মুসল্লির সাথে তার বাগবিতণ্ডা হয়, যিনি তাকে জুতা খুলে ফেলতে বলেন। কোনো সহিংসতা হয়নি, তবে যাওয়ার সময় তিনি মুসল্লিদের জন্য উপলব্ধ একটি কুরআন শরীফ ধরে ফেলেন এবং রাস্তায় পুড়িয়ে দেন বলে অভিযোগ রয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, পুলিশকে তখন ডাকা হয়নি, তবে মঙ্গলবার মসজিদের কোষাধ্যক্ষ অভিযোগ দায়ের করার পর তারা ঘটনাটি জানতে পারে। লিওনের গ্র্যান্ড মসজিদের রেক্টর ক্যামেল কাপ্তানে ব্যাখ্যা করেন, আগুনের প্রত্যক্ষদর্শী নামাজি অ্যালার্ম না বাজিয়েই আগুন নিভিয়ে ফেলেছিলেন, কারণ তিনি বুঝতে পারেননি কি ঘটেছে। তিনি অবশেষে কর্মকর্তাদের সাথে কথা বলেন, যারা মঙ্গলবার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযোগ দায়ের করেন। এই ঘটনার আগে শনিবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলের পুজের-সুর আর্জ শহরে এক ব্যক্তি তার তিউনিসীয় প্রতিবেশীকে গুলি করে হত্যা করে এবং এক তুর্কি নাগরিককে মারাত্মকভাবে আহত করে। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বর্ণবিদ্বেষমূলক ভিডিও প্রকাশ করেছিল। ১৯৭১ সালে জন্ম নেওয়া এই ফরাসি নাগরিক গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করলেও তার সঙ্গীর সহায়তায় পুলিশ দ্রুত তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রতিবেদন অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ফ্রান্সেই সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠী বসবাস করে। একই সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বড় ইহুদি জনসংখ্যাও রয়েছে এই দেশে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণ এবং এর জবাবে ইসরায়েলের গাজায় ব্যাপকভাবে সামরিক অভিযান শুরুর পর থেকে ফ্রান্সে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গত শনিবার রাতে প্যারিসে অবস্থিত ফ্রান্সের হলোকাস্ট স্মৃতিসৌধ, ৩টি সিনাগগ এবং একটি রেস্তোরাঁয় রং ছিটিয়ে ভাঙচুর চালানো হয়। এদিকে সোমবার লন্ডনে কুরআন পড়িয়ে দেওয়া তুর্কি বংশোদ্ভূত এক ব্যক্তিকে ধর্মীয় বিদ্বেষপ্রসূত জনশৃঙ্খলা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। একই ধরনের ঘটনা ঘটেছে সুইডেনেও, যেখানে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কুরআন পুড়িয়ে দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আসে ইরাকি খ্রিস্টান সালওয়ান মমিকার কর্মকাণ্ড, যিনি জানুয়ারি মাসে গুলিতে নিহত হন। রায়হানা মুন, প্রবাস খবর।